আসসালামু আলাইকুম। আজকে শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে কত সুন্দর ফুলঝুরি পিঠার রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই পিঠা এত মজা যে কেউ দেখলে অতি সহজে বানিয়ে খেতে পারবে। এই পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও তেমন মজা, মুচমুচা খাস্তা। তো চলুন দেখে নেওয়া যাক সুন্দর পিঠার রেসিপি। প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি 1 কাপ ময়দা দিয়ে এই পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ টিস্পুন বেকিং পাউডার। এই সামান্য উপকরণ দিয়ে আমি এই পিঠাগুলো বানাবো এবং এর সাথে আমি 2 টেবিল স্পুন অলিভ অয়েল অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন। এখন আমি ভালো করে হাত দিয়ে ময়াম দিয়ে নিচ্ছি। ময়দাটা যখন দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে এটা ময়ামটা পারফেক্ট হয়েছে। এখন ময়ামটা পারফেক্ট হয়ে গেছে, দলা পাকিয়ে আসতেছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো রেডি করে নিচ্ছি। ডোটা একদম সফট হতে হবে, বেশি নরমও না বেশি শক্ত না। এই যে আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি রেস্টে রেখে দিব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট রেস্টে রাখার পর আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি। হাত দিয়ে মথে নেওয়ার পর আমি ডোটাকে 2টা ভাগে ভাগ করেছি। আমি একটা ভাগ দিয়ে একটা রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটিটা বেশি মোটা হতে পারবে না, একদম বেশি পাতলাও হতে পারবে না। আমরা ন্যাচারাল যে রুটি বানাই তার থেকে আরও একটু মোটা হতে হবে। তো এখন আমি রুটিটা রেডি করে নিচ্ছি। রুটিটা রেডি হয়ে গেছে, অনেক বড় একটা রুটি বানাইছি। এই যে এখন এর উপর আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। কর্নফ্লাওয়ার একটু বেশি করে দিতে হবে যাতে লেয়ারগুলা একটার সাথে একটা লেগে না যায়, সেই জন্য। এখন কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেওয়ার পর ভালো করে আমি চারপাশে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা পাস করে নিচ্ছি, ফোল্ড করে নিচ্ছি কিভাবে সেটাও দেখেন। আমার এই রেসিপির প্রতিটি স্টেপ যদি আপনারা ফলো করেন অবশ্যই এই রেসিপিটা বানানো খুব সহজ হবে। এই যে আমি এভাবে পাস করে নিচ্ছি। এভাবে পাস করে আমি এর উপরও কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি যাতে আমি নেক্সট স্টেপে নাস্তাগুলো বাছতে যাব একটার সাথে একটা লাগবে না, তখন ফুলের মতো এটা অটোমেটিক্যালি খুলে খুলে আসবে। এখন আমি এভাবে আমরা যেরকম পরোটা বানাই ঠিক সেভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে আমি এটা বাস করে নিচ্ছি। বাস করার স্টেপ যদি ঠিক থাকে তাহলে সব নাস্তাগুলো একদম পারফেক্ট হবে। এখন আমার বাস করা হয়ে গেছে। এখন এটাকে আমি আবারও রুটির মতো করে বেলে নিচ্ছি। এই ক্ষেত্রে এটা একটু মোটা করে বেলতে হবে। প্রথমে রুটির থেকে এটা আরও একটু মোটা হতে হবে। এই যে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মোটা। এটা প্রথম রুটি থেকে আরও ডবল মোটা হয়েছে, মানে তার চেয়ে আরও দ্বিগুণ মোটা এটা। এখন আমি ছুরি দিয়ে এভাবে এরকম শেপ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি। আমি কিভাবে কেটেছি অবশ্যই আপনারা দেখতেছেন, এরকম করে করে কেটে নিতে হবে। এরকম কেটে এরকম মাঝখানে আমি 2 ভাগ করে নিয়েছি। এখানে বলার কিচ্ছু নাই। এখানে আপনারা যদি দেখে যদি শিখতে না পারেন সেক্ষেত্রে বলে শিখাতে পারবো না, আপনারা দেখে আপনাদেরকে বুঝতে হবে। এই যে আমি এরকম 2টা লেচি নিয়ে একসাথে সুতা দিয়ে দিয়ে বেঁধে দিচ্ছি। এটা যদি আমরা সুতা দিয়ে বেঁধে না দিই সেক্ষেত্রে এটা খুলে এলোমেলো হয়ে যাবে, সেই জন্য এটা সুতা দিয়ে বাঁধা দরকার। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে, সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় চলে এসেছি ভাজতে। চুলার তেল যখন কুসুম কুসুম গরম অবস্থায় আমি নাস্তাগুলো ছেড়ে দিয়েছি। হাই হিটে নাস্তা দেওয়া যাবে না, চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে।
আর নাস্তাগুলো দেওয়ার পর এরকম কাঁটা চামচ দিয়ে খুলে খুলে দিতে হবে, যাতে একটার সাথে একটা লেগে না যায়, প্রতিটা পার্ট খুলে আসে। তো এখন নাস্তার পার্টগুলো আমি খুলে দিয়েছি কাঁটা চামচ দিয়ে। তারপরে একটু একটু নেড়ে চেড়ে আমি চুলার জালটা আর একটু বাড়িয়ে দিয়ে এটা ফ্রাই করে নিচ্ছি। এখন নাস্তাগুলো কালার চলে এসেছে, পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন এগুলো আমি চুলা থেকে উঠাই নিচ্ছি। এখন এভাবে আমি সব নাস্তাগুলো রেডি করে নিব। এই পর্যায়ে আপনারা চাইলে এটা চিনি শিরার মধ্যে দিতে পারেন, আবার চাইলে উপরের দিক দিয়ে হানি ছিটিয়েও এই নাস্তাগুলো খেতে পারেন। এই নাস্তাগুলো খেতে অনেক মজা, ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় সবাই এই নাস্তাগুলো অনেক বেশি পছন্দ করবে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।